আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই স্পেশাল একটি রেসিপি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা এর আগে কেউ কখনো তৈরি করেনি। এটা যেরকম হেলদি খেতেও কিন্তু সেই রকমই টেস্টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমাদের কি লাগবে। এখানে লাগবে খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, চেরি, সেই সঙ্গে লাগবে বাবল বা বোবা যে যেটাই বলতে পারেন। এই বাবুলটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ফ্রোজেন করে। এটা আমি ফার্স্টেই ফ্রাই প্যানে দিয়ে নিব। আর অবশ্যই এই বাবুলটা সিদ্ধ করার সময় আপনারা একদম গরম পানি দিতে হবে কিন্তু। এই বাবুলের রেসিপিটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার বাবুলগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে একটা বাটিতে আমি এগুলো তুলে নিব। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম মিষ্টির মতো। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। তারপর আমি খেজুর গুঁড়ো ছোট ছোট করে কিউব করে নিব। তারপর একটি ব্লেন্ডারে আমি ফার্স্টেই কাঠবাদাম, কাজু বাদাম গুলো নিয়ে নিব। সেই সঙ্গে নিব খেজুর, কিশমিশ আর নিব চেরি ফল। অবশ্যই এগুলোর সাথে অল্প একটু পানি অ্যাড করে নেবেন, যেটা কিনা ব্লেন্ড করতে খুবই সাহায্য করবে। এই তো ব্লেন্ড করা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু দানা দানা নেই। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি টক দই। আমি আড়ং-এর টক দইটা নিয়েছি। আপনারা যেকোনো টক দই নিতে পারেন। আপনাদের হাতের কাছে যখন যেটা পাবেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি আবার একটি ব্লেন্ডারে আমি মিশ্রণগুলো ঢেলে নিলাম। সেই সঙ্গে নিয়ে নিব টক দই। আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু নিয়ে নিবেন। যার যতটুকু দরকার সে সেইভাবেই নিবেন। এই তো আমি টক দইগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি এড করে দিচ্ছি। পানি এড করার পর একটুখানি বিট লবণ নিয়ে নিব টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সঙ্গে নিব একটু লেবুর রস ফ্লেভারটা ভালো করার জন্য। এরপর আমি ওগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরও একটি গ্লাসে আমি বাবলগুলো নিয়ে নিলাম, সেই সঙ্গে নিয়ে নিলাম সেই মিশ্রিত ড্রিঙ্কসটা। এই তো ঝটপট হয়ে গেল আমার বাবল ড্রিঙ্কস। আপনারা কিন্তু চাইলে বাসায় এটি বানিয়ে খেতে পারেন। এই ড্রিঙ্কসটা কিন্তু আমাদের অনেক বেশি এনার্জি দেয় এবং যারা ওজন কমাতে চান বা মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বা ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না, তারাও এই ড্রিঙ্কসটা খেতে পারবেন বাসায় বানিয়ে চাইলে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।